হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমি বুঝতে পারলাম যে তোমার ঢেপির এত রাগ কেন টিনার ওপর। আজকে আমি টোটালি বুঝতে পারলাম ওর ইগোতে লেগেছে, ঢেপির ইগোতে লেগেছে। কি ইগো তোমাদের জানার ইচ্ছে আছে, জানো নিশ্চয়ই অনেকেই, কিন্তু আমি আজকে অনুধাবন করলাম। ঢেপির সঙ্গে রিলেশনটা টিনার কিন্তু বহুদিনের, মানে ওদের ব্লগ দেখে এবং ওদের কন্ট্রোভার্সির সঙ্গেও, ওদের নিয়েও হয়তো অল্প বিস্তর কন্ট্রোভার্সি এর আগেও হয়েছে মাঝে মধ্যে, যেহেতু ওদের কন্ট্রোভার্সিটা চলছিল সম্ভবত তোমার জুন মাস থেকেই অল্প বিস্তর ওরা নাটক একটা চলছিল বেচু এবং টিনার, তো সেই কন্ট্রোভার্সিটা চলছিল। তো সেই সময়টা আমি দেখিনি ওদের। তো তার আগে যেটা ছিল টিনার সঙ্গে এই ঢেপির একটা ভালো রিলেশন ছিল, সেটা আজকে তো আরও পরিষ্কার ঢেপির একটা ভিডিও থেকে। এর আগেও শুনেছি মানে ফ্রেন্ডশিপ ছিল, ফেসবুক বলো ইনস্টাগ্রামে ছিল, সম্ভবত ছিল, আমি ইনস্টাগ্রামের কথা বলতে পারবো না, ফেসবুকে ছিল। তো আমি ঢেপির মুখে এর আগেও বলতে শুনেছি যে ঢেপিকে এই গন্ডগোলের পরই আর কি টিনা বোধহয় সম্ভবত আনফ্রেন্ড করে দিয়েছিল, আনফ্রেন্ড কি ব্লক, যাই হোক কিছু একটা করে দিয়েছিল, মানে ঢেপি আর টিনার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। এরা যোগাযোগ করতো, সবাই করে, এটা ঢেপির দোষ নয়। মানে হয় না মানুষ ব্লগারদের সঙ্গে যেভাবে যোগাযোগ করে সেই রকম। তো সেই কিছু চ্যাট আজকে তো ঢেপি নিজের তোমার ব্লগেই দেখিয়ে দিয়েছে। কাজে আমি যে বলছি সেটা তো পুরোটাই সত্যতা নিয়েই বলছি, যে যোগাযোগ ছিল, কথাবার্তা হতো, তার থেকে তো পরিষ্কার। আর এটা আমি আগে জানতাম যে টিনার সঙ্গে ঢেপির একটা প্রবলেম হয়েছে এটার পর, যার জন্য ঢেপির সঙ্গে টিনা আর যোগাযোগ করে না, কিন্তু আগে দিদি দিদি বলে কথা বলতো, এটা ঢেপির মুখে শোনা। তো আজকের ডেটে দাঁড়িয়ে তো আরও পরিষ্কার যে ছিল, কিন্তু ভেতরের কিছু এই প্রবলেমগুলোর জন্য আস্তে আস্তে টিনা সবার সঙ্গে থেকেই যোগাযোগ সরিয়ে নিয়েছিল। ওর যাকে মনে হতো তার সঙ্গে কথা বলতো, এটা তো স্বাভাবিক, যার যার চয়েস, কার সাথে আমি কথা বলবো। তো এই ব্যাপারটাতেই ঢেপির হয়ে গেছিল রাগ, অর্থাৎ ঢেপির সঙ্গে টিনা যোগাযোগ করেনি, উল্টে শুয়ে অর্থাৎ সুতপার সঙ্গে যোগাযোগ ছিল। এবং এটা তো আমরা দেখেইছি যে সুতপার কমেন্টস বক্সে গিয়ে টিনা কমেন্টস করেছে, এবং তখনই টোটাল কন্ট্রোভার্সি জোনটা টিনার দিক থেকে পুরো উল্টো দিকে ঘুরে গেছে, বেচুর দিকে। কারণ সবাই জানো এরা কেউই ওই সুতপাকে পছন্দ করে না, তার জন্য এই এফেক্টটা পড়েছিল। না হলে কিন্তু আজও হয়তো টিনার পাশে সবাই থাকতো। যাই হোক, এটা একটা ভিতরের লড়াই, ভিতরের ইগোর লড়াই বলতে পারো। তো সেই ইগোর লড়াইটা চলতে চলতে আজকের এই ডেটে এসে উপস্থিত হয়েছে। তো তাতে টিনার কিছু এসে যায়নি, কিন্তু ঢেপির অনেক কিছু এসে গেছে, অর্থাৎ ঢেপির ইগোতে লেগেছে যে আমার সাথে ওর একটা ভালো রিলেশন ছিল, সেই রিলেশনটা ও রাখতে চায়নি বলে ঢেপি রাখতে পারেনি। ওকে, পুরনো অভ্যাসের বশত এখনও ঢেপি ভালো উপদেশ টিনাকে মাঝে মাঝে দিতে চায়, মানে ও মনে করে টিনা ওকে দেখে, তার জন্য ও ভালোবেসে হয়তো দিতে চায়, হয়তো কাছের মানুষ আবার হতে চায়, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না, এবং সেটাই ঢেপির খুব রাগ, এটা বোঝা যাচ্ছে। তো যাকে সেটা তো ওদের ভেতরকার ব্যাপার। মাঝখানে তো কিছু বোধহয় তোমার রিমিক্সিং নিচ্ছিল, যেটার জন্য টিনার সঙ্গে ওর একটা প্রবলেম হয়েছিল, যে ওর ভিডিও থেকে রিমিক্সিংগুলো নিচ্ছিল আর টিনার সব স্টপ করে দিচ্ছিল, সেটা তোমরা জানো। সেটাও একটা ট্রাই নিয়েছিল মনে হয় ঢেপি, যেটা কিনা আর হলো না। যাই হোক, সেটা বড় কথা না ভাই, তুমি লোককে নিত্যদিন বেচবে, আবার সেই লোকেরই মানে বাজেভাবে তার ক্যারেক্টার তুলে তুলে এনে তাকে নোংরা প্রমাণ করতে চাইবে, আবার আরেক মুখেই তুমি তাকে ভালোবেসে সদুপদেশ দেবে। ভাই এই দোগলামোটা না করলেই নয়। একটা পন্থা বাঁচো, হয় তাকে আমি আমার ফুল হৃদয় দিয়ে সাপোর্ট করব, যদি তার কিছু খারাপ থাকে, ত্রুটি থাকে, তো আমার ভালো লাগার জায়গা থেকে সেই ত্রুটিটা সংশোধন করতে চেষ্টা করব, নাকি লোকের চোখে তাকে খারাপ করব। আমার তো এটাই মনে হয় যে আমি যাকে পছন্দ করি, যাকে আমি ট্রাস্ট করি, যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, তো তার ভালোর জন্যই যা করব তার ভালোর জন্য করব। সেটা তিরস্কারই বলো, ভালো কথাই বলো, কোনো কিছু করাই বলো। এবং আমার যা কিছু বকাঝকা হবে সেটা কিন্তু সেই রকম কি বলবো, একটা মার্জিতভাবে হবে, এমন নয় তাকে মানে 10টা লোকের সামনে খারাপ প্রমাণিত করে, তাকে ফ্রেম করে, তাকে নোংরা প্রমাণ করে তবে তার ভুলটাকে শুধরাতে হবে, সেই রাস্তায় আমি চলি না। আমি মনে করি আমি বলবো আমি এইভাবে চললে তোমার অনেকগুলো পথ বলে দেবো, এটাও তুমি করতে পারো, ওটাও করতে পারো, সেটাও করতে পারো, এবার তোমার চয়েস, তুমি কি করবে। আমি যেটা মনে করি, আমি এটার থেকে আমার উপকার হয়েছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাই করা উচিত। তার বাইরে গিয়ে করা মানে লোক মানে ধর্তব্যে টিকবে না। আমি যেটা করিনি, আমি যেটা বুঝছি না, আমি সেটা যদি আমার মুখ দিয়ে তোমাদের সামনে বার করে আনি, তোমরা বুঝতে পারবে যে এর অভিজ্ঞতা নেই, তবু সেটাকে নিয়ে কথা বলছে। এইগুলোই হচ্ছে, মানে আমি যেটা বলবো তার একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, তো সেটা রাখতে পারলে ভালো, না রাখতে পারলে নয়। তো এটা হচ্ছে ভেতরকার ইন্টার রিলেটেড ব্যাপার, সেটা কথা না। তো ঢেপির এটাই বক্তব্য, এবং ঢেপির খুব রাগ এই জন্য ডিনার প্রতি, ঠিক আছে। তারপরে তো আছেই, যেহেতু তার বান্ধবীর কন্টেন্ট এগেনস্টে তাকে করতেই হবে, পাচাটা একটা ব্যাপার আছে না, দলের একটা ব্যাপার আছে না, তার জন্য খানিকটা করতে হয়েছে। তো এগুলো তো তোমরা সবাই জানো, সেগুলো আমার আর বলার প্রয়োজন নেই। তো ঢেপির কিছু ভুল আজকে ধরাবো মানে এও তো সেই ফ্ল্যাট খোঁজার মধ্যে রয়েছে, তো তারই মধ্যে ফোকলাকে খোঁজার মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে কিছু ভুলভাল কথার মধ্যে অলওয়েজ থাকে। সেই আয়না
কোথায় গেছে, অমুক গেছে। তো আজকে টিনার ব্লগে টিনা মাকে নিয়ে ফ্ল্যাটে এসছে, তোমরা সবাই দেখেছো, দাদা ছিল টোটোতে। আস্তে আস্তে বলেছে যে মাকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি, এবং এর আগে দাদা, বৌদি এবং ও মিলে ফ্ল্যাটটা চয়েস করেছে এবং পছন্দ করেছে। আগের বার মা গেছিলো, কাজে মানে মাকে একটু ইয়ার্কি মেরে বলেছে যে মা পছন্দ করেছিল সেই ফ্ল্যাটটার থেকে আমরা যেটা গিয়ে পছন্দ করেছি, দাদা বৌদি আমি মেরে, মানে আমরা কম বয়সী ছেলেমেয়েরা যেটা পছন্দ করি সেটা পার বেটার। আরে ভাই, তোরা হলি এখনকার জেনারেশন, তো তোরা ভালো পছন্দ করবি না তো কারা করবে, তাই না? আমরা হলাম গিয়ে বয়স্ক লোক, তা আমাদের পছন্দ আর তোদের পছন্দ তো আর সেম টু সেম হবে না। তো মা সেটা সেভাবেই দেখেছে, ভাই তুই থাকবি, তোর পছন্দ হলেই হলো, তাই না? না, ফ্ল্যাটটা সুন্দর, পছন্দসই তো বটেই, এবং খুবই আমার যতদূর আমি যতটুকু দেখেছি, আমার তো এইসব দেখতে খুব ভালো লাগে। মানে নতুন ফ্ল্যাট, নতুন ডেকোরেশন, নতুন সাজানো ইন্টেরিয়র, তো তার থেকে আমি অনেক কিছুই মানে ক্যালকুলেশন করে নিই যে ঘরের পজিশনটা কোথায়, বারান্দা কোনখানে, দুটো ঘর বোঝাই যাচ্ছে, একটু রুম ফ্ল্যাট, বাথরুমটা কোথায়, তার পাশে কোথায় বেসিন, কোথায় রান্নাঘর, কোথায় মানে ডাইনিং স্পেসটা, কোথায় এন্ট্রান্সের দরজা, মোটামুটি একটা ক্যালকুলেশন তো মনে মনে হয়েই যায়, তাই না? তো সেইগুলো তো করি, এগুলো কি ভালো লাগার থেকে করি, এমন নয় যে ইনভেস্টিগেশন করছে, ঠিক আছে? মানে যে ও তো সাজাচ্ছে, ওর একটা মানে আইডিয়া থেকে করছে। তো যেটা বুঝলাম যে ওর মার একটা মানে সাজানোর আইডিয়া আছে, যে এই যে খাটটা এসে ঘুরিয়ে দিল, হ্যাঁ, খাটটা ঘোরানোর মধ্যে কি কাজটা করছে দেখো। জানলার কাছে যদি খাটটা থাকতো, তো জানলার অর্ধেক ওই খাটের মাথার কাছে ডিজাইনটা রয়েছে, সেটা দিয়ে অর্ধেক জানলা আটকে যাচ্ছে, মানে হাওয়াটা আসবে না। এবার ওই জানলার বাইরে কিন্তু একটা ব্যালকনি আছে, সেটা কিন্তু পরিষ্কার, এবং সেখানে একটা দরজাও আছে, দেখেছো? পরে যখন হোম ট্যুর দেবে নিশ্চয়ই দেখাবে। তো বারান্দার জানলা দিয়ে, ঘরের জানলা দিয়ে হাওয়া তবে ঢুকবে, তাই তো? তো তার মানে জানলার অর্ধেক যদি আটকে যায়, মাথার কাছে যদি তুমি ওইদিকে মাথা দাও, তো মাথায় হাওয়াটা সেভাবে লাগবে না। এটা একটা কারণ হিসেবে ঘোরানোটা ঠিক হয়েছে। দ্বিতীয় কারণ হিসেবে ঘোরানোটা ঠিক হয়েছে দেখো, ওইভাবে খাটটা রাখাতে দুপাশ দিয়ে খাটে ওঠানামা করা যাবে, মানে দুই সাইডটা ওপেন রয়েছে, ঠিক আছে? এই সাইড দিয়েও খাটে উঠতে পারবে, ওই সাইড দিয়েও খাটে উঠতে পারবে। এটা একটা ভালো হয়েছে। আরেকটা যেটা ভালো হয়েছে, খাটের মাথার কাছেই দেখো একটা ইন্টেরিয়রের ওয়াল ডিজাইন যেটা ওয়ালে হ্যাঙ্গিং করেছে ছোট ছোট শোপিস দিয়ে, সেটা যেটা রয়েছে ঠিক খাটের মাথায় সুন্দরভাবে, মানে ওটা তো আগে লাগিয়েছে, তারপর ওর মা এসে মাথাটা, খাটের মাথাটা ঠিক ওর তলায় সেট করে দিচ্ছে, তাতে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। কিন্তু একটা যেটা এখানে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আয়না। হ্যাঁ, অবশ্যই খাটে শুয়ে আয়নার মুখ দেখাটা ভালো না, এটা বাস্তুর পক্ষে ভালো না। সেক্ষেত্রে কি করতে হবে, আয়নাটাকে ওরকে এই মুহূর্তে হয় সরালো, নতবা আয়নাকে ঢেকে রাখতে হবে। তা আমার মনে হয় তোমার কি বলে, আরেকটা তো রুম রয়েছে, তো সেই রুমে আয়নাটাকে ট্রান্সফার করে দিলেও দিতে পারে, বা অন্য কোনো দেয়াল যদি হয় ভবিষ্যতে। এখনও তো পুরোপুরি হয়নি, এদিক ওদিক হবেই জিনিসপত্র। যেভাবে মা বাইরে থেকে তোমার মিক্সেপটা, যেটা রেড কালারের, ওটা আমরা মিক্সেপ বলি, ও ওখানে আলমারি হিসেবে ইউজ করছে, তো সেটাকে ঘরে নিয়ে আসলো, মানে চেষ্টা করছে মোটামুটি একটা সাজাতে। কিন্তু এরপরেও দেখবে জিনিস এদিক ওদিক হবেই। প্রথম দিকে একদম পারফেকশন অনুযায়ী জিনিসপত্র বসানো, সেটা শুধুমাত্র ইন্টেরিয়র ডিজাইনারদের পক্ষেই সম্ভব হয়। তারা কিন্তু কোনাকাঞ্চি মেপে তাদের আইডিয়াস থেকে জিনিসপত্র কেনে, এবং সেই অনুযায়ী জিনিসপত্র সেই কোনা অনুযায়ী কেনা হয়, এবং সেটাই সেখানে রাখা হয়। আর আমরা ঘরোয়া লোকেরা কী করি, আমরা ঘরে হয়তো পুরনো কিছু ফার্নিচার থাকে, সেগুলোও রাখি, আবার তারপর যদি কোনো জায়গা ফাঁকা থাকে, তারপর সেই অনুযায়ী সেই জায়গায় জিনিসপত্র কিনি। এটা হচ্ছে আমাদের ঘরোয়া ইন্টেরিয়র, মানে আমাদের পড়াশুনো না করে ইন্টেরিয়র ডিজাইনিং, তাই না? তো সেটাই হলো ব্যাপার। ও মোটামুটি যেহেতু ওই ফ্ল্যাটে কিছু জিনিস কিনেছিল, বা এবং কিছু জিনিস ও বাড়ি থেকে নিয়ে গেছিলো, যেমন খাটটা, তো সেইগুলো সে একটা ঘরে মোটামুটি সাজিয়ে নিয়েছে, ঠিক আছে? এবং ওই ঘরেই টিভিটা লাগিয়েছে, ওয়াইফাই লাগিয়েছে, মানে মেইন রুম হিসেবে ওই ঘরটাকে রেখেছে। এবং সেখানেই সম্ভবত ঠাকুমা থাকবে, যেহেতু টিভির একটা কানেকশান রয়েছে, তো ওখানেই ওরা মানে টিভি দেখতে পারবে, ঠাকুমা শুয়ে শুয়ে টিভি দেখতে পারবে, যেটা কিনা ও খুব সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং ঘরটার সঙ্গে তোমার ব্যালকনি সিস্টেম রয়েছে, মানে বেশ সুন্দর একটা পরিবেশ, যে একজন বয়স্ক লোক এসে থাকবে, তার যেন কোনো সময় বোর না লাগে। খোলামেলাও একদিকে রয়েছে, বারান্দায় এসে দাঁড়ালো, বসলো, লোকজন দেখলো, আবার টিভিতে সিরিয়াল যেগুলো দেখে, সিনেমা, ওগুলো দেখলো। এবং দেখেছো টিভি 6 মাসের জন্য রিচার্জ করে নিয়েছে, ওয়াইফাই কানেকশন শুধু। তাহলে এই যে একটা ব্যবস্থাপনা, এটা তো টোটাল একটা সুন্দর ব্যবস্থাপনা, যেটা কিনা দেখালো। আচ্ছা, এইবারে চলে আসি ঢেপির কিছু কথা, যেটা না বললে নয়। যেটা ও বলছে যে সেকেন্ড রুমটা কেন দেখাচ্ছে না, কোথায় দেখায়নি? আমার প্রশ্ন হচ্ছে, কোথায় দেখায়নি? তুই দেখতে পাসনি সেটা বল। আমরা তো দেখতে পেয়েছি, সেকেন্ড রুমটা দেখেছি, বেগুনি রঙের দেওয়াল, গোলাপি রঙের দেওয়াল দেখিয়েছে। ও যে ঘরটা দেখাচ্ছে সেটা হচ্ছে সবুজ রঙের দেওয়াল, তার সঙ্গে বোধহয় আরেকটা কন্ট্রাস্ট আছে, আর বাইরেটা হচ্ছে ইয়েলো দেওয়াল, ইয়েলো আর রেডের কিছু আছে। আর আরেকটা ঘরও তো দেখিয়েছে, যেই ঘরে প্রথমে ওই মিক্সেপটা কিনা রেখেছিল, যেটা কিনা ওর মা ওই ঘর থেকে নিয়ে গিয়ে আবার ওই টিভির ঘরে রাখলো। এবং ঠাকুরের আসনটাও আপাতত ওরা ওই পুরোনো ফ্ল্যাট থেকে যা যা জিনিস এনেছিল, মোটামুটি তার মধ্যে ঠাকুরের আসনটাও ওই সেকেন্ড যে রুমটা, যেটা এখনো সাজানো হয়নি, সেই ঘরে রেখেছিল। এটা তো দেখিয়েছে, তারপরেও বলছে দেখায়নি। ও যদি না দেখে, তার জন্য, বা না দেখে, না দেখেছে, বোঝেনি, ওটাকে ও ডাইনিং স্পেস ভেবেছে। না, ওটা ডাইনিং স্পেস নয়, ওটা আরেকটা ঘর। যাই হোক, বুঝিসনি তো কিছু করার নেই। কারণ আমরা কি করে বুঝলাম যে দুটো ঘরের দরজা কিন্তু কোনাকুনি রয়েছে, একটা সোজা, তার কোণে, মানে এরকম অ্যাঙ্গেল ওয়াইজ রয়েছে দুটো দরজা, এবং মাঝখানে একটা ওয়াল হ্যাঙ্গিং ওটা টাঙিয়েছে সাদা রঙের।
তো সেই যখন ওই মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে তখন কিন্তু ওই বেগুনি রঙের দেওয়ালটা দেখা যাচ্ছে ওই সেকেন্ড ঘরে। তার থেকেই বুঝে নিলাম, যখন আর ওর মা যখন মিক্সচারটা টেনে বার করলো তখন তো পরিষ্কারই বোঝা যাচ্ছে ওটা অন্য ঘর। এরপরে দেখবে বারান্দার রান্নাঘরের পাশে যে ডাইনিং স্পেসটা রয়েছে, তো সেইখানটায় অনেক ওরা জিনিসপত্র রেখে দিয়েছিল যেগুলো কিনা অ্যারেঞ্জ করতে হবে রান্নাঘরে। তো সেগুলো যখন অ্যারেঞ্জ হয়ে গেছে তখন ওই স্পেসটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তখন ওর মা ঠাকুরের আসনটা এনে ওই কোণে ওই বারান্দারই মানে ডাইনিং স্পেসের ওই জায়গাটার এক কোণে ঠাকুরটাকে রেখেছে। এখনও ওটাকে প্রতিষ্ঠা করা হয়নি, মানে সাজানো হয়নি, ঠাকুরের আসনটা নেক্সট ডেতে হবে হয়তো। তো এইগুলো যদি খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখা যায় তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে কোথায় কি রাখছে, কোথায় কি ছিল, কোথায় কোন ঘর আছে। তা নয়, উল্টোপাল্টা বলা হচ্ছে ওই ঘরটা দেখাচ্ছে না কেন। নিশ্চয়ই ওই ঘরটায় ও অন্য ফার্নিচার দিয়ে সাজিয়ে রেখেছে, নিশ্চয়ই ওই ঘরে এসি লাগিয়েছে, নিশ্চয়ই ওই ঘরে স্পেশালভাবে ও কিছু রেখেছে, নিশ্চয়ই ওই ঘরে ফোকলা রয়েছে। সিক্রেট রুম হিসেবে ওটাকে ও ট্রিট করতে চাইছে। ভাই দেখো একটা জিনিস, ঢেপির কথা বলার আগে বলি যে দেখো এই সেম জিনিসটা তোমরা বেচুর ব্লগিংয়ে দেখতে পাবে, যে বেচুর নিচের যে ঘরটা রয়েছে কোনার, ও যেটাকে নিজের রুম বলে, সেই রুমটাকেও সেভাবে দেখাতে চায় না, শুধু একটু এন্ট্রিটা দেখায়, তারপর বাথরুমের পাশটা দেখায়, তারপর এন্ট্রির মুখে ডান দিকে তোমার দেওয়ালটাকে শুধু দেখায় যেখানে বিন ব্যাগটা রয়েছে। এর বাইরে কিন্তু ওই রুমটা কোনো কিছু দেখায় না বেচু, ঠিক আছে, যেটাকে কিনা দালাল সিক্রেট রুম বলেছে। তো কাজে এই যে সিক্রেট রুমের কনসেপ্টটা, এটা কিন্তু এদের মাথায় করছে যে সিক্রেট রুমে এমন কিছু থাকে যেগুলো কিনা কাউকে দেখানো যায় না, যেটা কিনা এরা টিনার ক্ষেত্রেও অ্যাপ্লাই করছে। দেখো এরা নিজের মুখেই বলে দিল যে এমন কিছু জিনিস আছে নিজের মতো করে ডেকোরেট করেছে যেটা কিনা দেখাতে চাইছে না। তার মানে আমরা যেটা বলেছিলাম সেটা ঠিক, যে বেচুও তাই করেছে, তার জন্য বেচু দেখাচ্ছে না। তার সঙ্গে এসির কথাটা কিন্তু ঢেপি নিজে তুললো। আমরা কিন্তু এসি ধরেই নিয়েছি, আমরা জানি ওই ঘরে এসি আছে, তার জন্য ওপরের ঘরেও আছে, ওপরের যে আউটার সেকশনটা সেটা তো আমরা দেখতেই পেয়েছি এবং ওর ভিউয়ার্সরাও দেখতে পেয়েছি, সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য বেচু। আর এখানে হ্যাঁ আমি বলে দিচ্ছি টিনা এসি মোটেও লাগাইনি, ঠিক আছে, এটাও বলছে ওই সিক্রেট রুমে নিশ্চয়ই এসি আছে তার জন্য দেখাচ্ছে না। আমি বলছি লাগাইনি। ও যেদিন এসি লাগাবে সেদিন সবাই দেখতে পাবে, কারণ এসি না লাগাবার মতো কিছু হয়নি এবং ওই রুমটা এখনো ফাঁকা আছে, ওই রুমটা এখনো কোনো ডেকোরেশনই হয়নি, পরিষ্কার বোঝা গেছে, হ্যাঁ ফাঁকা রেখেছে। এরপরে আস্তে আস্তে থাকতে ধীরে ধীরে ফার্নিচার, নতুন যে ফার্নিচারগুলো কেনার কথা ওর মাথায় রয়েছে, একটু একটু করে কিনবে এবং নেক্সট ওই রুমটা সাজাবে, ঠিক আছে। কারণ সামনে শীতকাল আসতে চলেছে, কেউ মেঝেতে বিছনা করে শোবে না রে ভাই। আরেকটা খাট কিনবে, ও তো অনেক আগেই বলেছে, এবং অনেক আয়নার মতো নিশ্চয়ই খাটটা ওর দেখাও আছে, যেভাবে আয়নাটাকে নিয়ে আসলো সেভাবেও পরের পর জিনিসগুলো আসতে থাকবে এবং ঘর সাজানো হয়ে গেলে পুরো হোম টুর তো দেবেই। তোরা আগে ভাগে সব দিয়ে দিস বলে ওরা দিতে হয় না। এবার যখন তোরা দিতে পারবি না, ও মানে তোদের সুযোগ দিচ্ছে যে তোরা দিতে থাক, তবে না ও বুঝবে যে আমার হোম টুরটা ওরা দেবে না আমরা দেবো। ও তো বুঝতে পারছে না যে তোরা যতক্ষণ পারবি না ও বুঝবে তখনও দেবে, তাই না। তো ঢেপির এই একটা ভুল ছিল, ওই ঘরটা নাকি দেখাচ্ছে না কিন্তু দেখিয়েছে, ও বোঝেনি। মানে বলো তো মাথায় জিনিস ঢোকে না, হয় ওর চোখ নেই। ভাই আমার থেকেও কি পাওয়ার ওর বেশি? আমার কিন্তু -6.5, অনেক বেশি পাওয়ার। তার থেকেও কি ওর বেশি পাওয়ার? জানি না। আমি তো দেখতে পেয়েছি, ও দেখতে পাইনি। এবার তোমরা দেখতে পেয়েছো কিনা, তো টিনার যারা ভিডিও দেখো তারা গিয়ে দেখে আসবে, ঠিক আছে। আরেকটা জিনিস ব্লান্ডার ভুল বলেছে, যেটা কিনা তোমরাও দেখে আমাকে বলবে, এবং ওর এই ভুলের জন্য আমাকে, যেহেতু আমি ওদের ব্লগ আগে দেখতাম না, আমাকে আবার গিয়ে বেচুর ওই ভিডিওগুলোকে চেক করতে হয়েছে। বলি এবার সেই ভুলটা। আচ্ছা, টিনার মা এসে যখন ওই টিনার খাটটাকে ঘুরিয়ে দিল, টিনার কথা মতো অ্যাঙ্গেলই ঘুরিয়ে দিল, সেই ঘোরানোর সময় সবাই নিশ্চয়ই দেখেছো, খাটটা হচ্ছে তোমার বক্স খাট না, এমনি সিম্পল ইংলিশ খাট, কিন্তু বক্স খাটের ডিজাইন, অর্থাৎ ডিজাইনার তোমার মাথার কাছেও ডিজাইন রয়েছে, মানে কী বলবো, খাটের ওগুলোকে কী বলে, মাথাটা উঁচু থাকলে, যাই হোক তো আমার মনে পড়ছে না এই মুহূর্তে, ডিজাইন করা, মোট কথা কাঠের ডিজাইন করা, সে পায়ের কাছেও হয়তো আছে, মাথার কাছেও আছে, এরকম ব্যাপার। পায়ের কাছে আছে কিনা সেটা মনে করতে পারছি না, শুধু বোধহয় মাথার কাছেই ডিজাইন। যাই হোক, তা ওটা কোনো বক্স খাট নয়, ঠিক আছে, আমি এত কিছু মাথা ঘামাইও নি। যাই হোক, এরমভাবে খাট যখনও ওই আগের ফ্ল্যাটটাতেও সেট করছিল তখনও দেখেছি, তখন ওটা বক্স খাট ছিল না, কিন্তু তখন এই খাটটাই পাতা হয়েছিল ওখানে, তখন এটা নিয়ে ঢেপি কিছু বলেনি, মানে তখনও ঢেপি এটাকে খেয়াল করেনি, ঠিক আছে। তো আজকে ঢেপি কী বলছে সেটা আগে বলিনি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ও বলতে চাইছে টিনার বিয়ের সময় যে খাটটা টিনাকে দেওয়া হয়েছিল সেটা নাকি বক্স খাট, এবং এখন সেই খাটটাও নিয়ে আসার পর সেই খাটটা কী করে মানে উইদাউট বক্স হয়ে গেল। এটা কি হওয়া সম্ভব? এটা কি করা যায়? মানে কি বলতে চাইছি, মানে বক্স খাট ছিল, সেই খাটটা বক্স না হয়ে মানে সিম্পল খাট হয়ে গেল, কী করি? এটা হয় না তো, কোনোভাবেই হয় না। বক্স খাট বক্সের মতনই থাকে, সেটা সেভ করতে গেলে ওভাবেই করতে হয়, আর বক্স খাটের অন্য খাট অন্যরকম হয় না, সেটাকে ওই সুতোর ডেকেই কার্পেন্টার দেখেই তোমাকে সব ঠিক করতে হবে। তো এটা শুনেই আমি ভাবলাম, যেহেতু আমি ওদের পুরোনো ব্লগ দেখি না, তো টিনার আগের কটা ভিডিও দেখলাম, যাতে কিনা এই খাটটা যখন ওর বাড়িতে খুলেছিল প্লাস ওই আগের ফ্ল্যাটটায় সেট করলো তখনও দেখলাম না, সেম টু সেমই রয়েছে খাটটা। এরপরে আমার মনে হলো টিনার বক্স খাট যখন বলছে, তার মানে টিনার আমার বেচুর ভিডিওতে গিয়ে দেখতে হবে। তো সেখানে গিয়েও আমি দেখলাম, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি ভাই, যদি কেউ প্রমাণ চায়। আমার মানে নিজের বলার উপরেও বিশ্বাস হারিয়ে ফেলছি এদের জন্য। তো আমি তখন গিয়ে দেখছি ভাই টিনার বিয়েতে তো বক্স খাটই দেয়নি, এই খাটটাই তো ওখানে রয়েছে, এবং টিনা যে ঘরে থাকতো বিয়ের পর, এখন মানে এসির রুমটা পুরনো,
তো সেখানেও এই খাটটাই তো ছিল, এবং সেটা এই খাটটাই, মানে তখনও এটা বক্স খাট ছিল না, তা কি করে বলছে ঢেপি ওটা টিনার বক্স খাট? কি করে বলছে? ওদের ভিডিও থেকে প্রমাণ রয়েছে এটা বক্স ছিল না। তাহলে এই ধরনের মিথ্যা, এ নাকি পুরনো ভিউয়ার্স, পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে কি করে এই মিথ্যা জিনিসটা বলছে? হয় মিথ্যে বলছে, অথবা ও ভিডিওই দেখেছে কিন্তু ওর মানে কোনো সময় খেয়াল করেনি খাটটা কীরকম ছিল। তাহলে আজকে যখন নতুন দেখছো তো ও নিজের যাচাই করে নিতে হবে তো জিনিসটা, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি কিনা, আমি ভুল জানতাম কিনা, ভুল জানি কিনা, সেটাও তো আমাকে ঠিক করে নিতে হবে। কাউকে মিথ্যা, কাউকে প্রেম, মানে অ্যাজ ইফ বলা হচ্ছে ও বক্স কাট নিয়ে এসে সেটাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে সম্ভবত, এবং সেই ওর কথা মতো ও তো একই কথা ফোকলার বাড়িতে চলে গেছে, ওরা ওগুলোই প্রমাণ করতে চায়। এখন যে খাটটা টিনা দেখাচ্ছে সেটা ওই সেম টু সেম ডিজাইন দিয়ে ও আরেকটা দ্বিতীয় খাট বানিয়েছে, যে খাটটা ও এই ফ্ল্যাটে নিয়ে এসে রয়েছে। বুঝতে পারছো ওর কি বলার, মানে এর পেছনে মানে অর্থ, ও কি মিন করতে চাইছে? যে আসল যে খাটটা টিনা ওর মাল রিকভারির সময় নিয়ে এসেছিল সেটা অলরেডি নিয়ে এসে ওই ফোকলার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যেখানে কিনা ফোকলার বাড়িতে আছে। আর এইটাকে ওর মানে খাট হিসেবে ও সেম ডিজাইন দিয়ে একটা অন্য খাট বানিয়ে নিয়ে এই ফ্ল্যাটে রাখছে, মানে লোক বুঝতে পারবে না। মানে এরকম কি গাধা না গরু? এই যে আমাকে আমি তো ফার্স্ট একজন যে কিনা এই জিনিসটা দেখলাম, বুঝলাম, জানলাম, তোর কথাও বিশ্বাস করলাম না, আগেও বিশ্বাস করলাম না, পুরোনো ব্লগে চলে গেলাম, দেখলাম, নিজের চোখে নিজে যাচাই করে নিলাম, হয়ে গেল। এরকম সবাই করবে। কাজে এইসব কথা বলার আগে নিজে একবার যাচাই করে নিবি যে যেটা বলছি সেটা ঠিক বলছি তো। তো এটা তো মানে আমার হাতে নাতে প্রুফ আমি যেটা রেখে দিয়েছি, কিন্তু আমি এখানে শো করবো কিনা আমি দু একবার ভাববো যদি দেওয়া যায়, কিন্তু দেবার আমার ইচ্ছে নেই, কারণ যারা দেখার তারা গিয়ে দেখে নিতেই পারো কষ্ট করে, কোনো অসুবিধা নেই। ওই যে আমি বলে দিচ্ছি বেচুর কোন ব্লগে গিয়ে আমি দেখলাম ওরা সেই দীঘা, এই সেপারেশনের আগে দীঘা গেল না লাস্ট টাইম, সেই দীঘা যাচ্ছিল যখন, যে প্যাকিং করছিল, সেই ব্লগে গেলেই তোমরা দেখতে পাবে ও রুমে প্যাকিং করছিল, এবং ওখানে খাটটা পরিষ্কার দেখা যাচ্ছে যে ওখানে খাটে কোনো বক্স নেই এবং তলাটা ফাঁকা, যেরকম থাকে ইংলিশ কার্ডগুলো, ঠিক আছে? তো আমি সেখানে গিয়ে দেখে নিয়েছি। তো এইগুলোই বলার ছিল। আর এবার মানে ঢেপির কথা বাদ দাও, তো ফালতুই কথা বলে, তবুও আমার বলতে হয়, কারণ কিছু লোক যারা নতুন আছো বা নতুন দেখো তাদের জন্য, যে টিনাকে যেভাবে মিথ্যাবাদী সাজানোর প্রচেষ্টা চলছে, টিনাকে ফলস প্রমাণ করার চেষ্টা চলছে, টিনার সঙ্গে ফোকলার উপস্থিতি দেখা না গেলেও সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করা চলছে, সেটা যে একটা ষড়যন্ত্র সেটা কিন্তু আজকের দিনে আমাদের কাছে তো ক্লিয়ার, বাদ বাকি ভিউয়ার্সরা তাদের জবাব তো দিচ্ছে তাদের মতো করে এবং জোরদার। তো এইগুলো তোমরা খেয়াল রেখো, এবং আমিও খেয়াল রাখছি, এবং অবশ্য করেই এরকমভাবেই প্রোটেস্টেড ভিডিও করব, কারণ কথা বলে গেলেই তো হবে না, সেটা কথার মতো বলতে হবে, তাই না? তো সেটাই হলো, এবার গোছাগুছি হয়ে গেছে, আস্তে আস্তে টিনার মতো গুছিয়ে নেবে, এবং এই যে বলছে এইবার ও মনের মতো করে সংসার করতে পারবে, হ্যাঁ সত্যিই তো, এটা তো ওর সংসার, ও নিজের সংসার, ওর মনের মতো সংসার, এবং এইরকম একটা শান্তির সুখের সংসারের কথাই ও সারা জীবন মনে মনে ভেবে এসেছিল, যে স্বামী সংসার বলো, বা এখন স্বামী নেই, এখন ঠাকুমা ছেলেকে নিয়ে বলো, এইভাবেই ও সুখে শান্তিতে থাকতে পারবে। কে বলতে পারে? ছেলে আসতে চলেছে, ছেলের আশায় যে বুক বেঁধেছে, যে কোমর বেঁধেছে ও, সেই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাহলে এইগুলো না ভেবে শুধু অন্য কথা বলে একা একা কি সংসার হয় নাকি, ফোকলা আসছে নাকি, ফোকলাকে কোথায় লুকিয়ে রেখেছে, খাটের তলায়, ফ্রিজের বাক্সের তলায়, হায় রে। ওর যদি দেখানোর হয় ও এমনিই দেখাবে, ও যদি দেখানোর না হয় ও কোথাও লুকাবে না, লুকোনোর তো প্রশ্নই নেই ভাই। লুকিয়ে কে কাকে রাখতে পেরেছে? না তাহলে তুই বাসেই লুকাতে পারতো, তাই না? বাসে 100টা লোক রয়েছে, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কেউ না কেউ দেখবে, এ তো স্বাভাবিক। যাই হোক, এটাই হলো কথা। আর ঢেপিকে বলি, যা বলবি ভেবেচিন্তে বল, বুঝে বল। আমাদের যেভাবে খাটালি এই একটা খাটের পেছনে, অন্তত আমাকে, ভাই আমার কিন্তু পরিশ্রম হয়েছে, অনেকগুলো ভিডিও চেক করতে হয়েছে। তো ভালো লাগলে সঙ্গে থেকেও নেক্সট ভিডিও ওয়েট করো, এবং এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।